কথা বলে ভোজন রসিক বাঙালি, খেতে এবং খাওয়াতে তাদের জুড়ি নেই। আর সেই বাঙালি জীবের স্বাদ করকগুলিকে জাগিয়ে তুলতে বিগত 2 বছরের ন্যায় এবছরেও অর্থাৎ তৃতীয় বছরে পদার্পণ করল বিধাননগর পৌর নিগমের 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রণয় রায়ের উদ্যোগে 10 নম্বর ওয়ার্ডের পরিচালনায় খাদ্যমেলা চাকমচুকুম। এই মেলায় খাদ্যরসিক মানুষদের জন্য রয়েছে বিভিন্ন স্বাদের ও হরেক রকমের খাদ্য সম্ভার। এই দিনে এই খাদ্য মেলার শুভ উদ্বোধন করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। খাবারের সম্ভারের সাথে সাথে রয়েছে বিভিন্ন জামাকাপড় ও প্রসাধনী দ্রব্যেরও দোকান, যা বিশেষত আকর্ষণ করবে মহিলাদের। এবারের খাদ্য মেলায় জামাকাপড় ও খাবারের স্টল মিলিয়ে প্রায় 32টি স্টল দেওয়া হয়েছে। পরিবেশের কথা মাথায় রেখে এখানে আগুনের ব্যবহার অর্থাৎ সিলিন্ডারের ব্যবহার নিষিদ্ধ করে বৈদ্যুতিক ইন্ডাকশন যন্ত্রের মাধ্যমেই খাবার পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এই মেলা চলবে 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত। আজকে দ্বিতীয় বছর এলাম চাকমচুকুম খাদ্য মেলা। 10 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি প্রণয় রায় এই খাদ্য মেলা আয়োজন করেছেন। এটা খুব জনপ্রিয় হয়। এলাকার মহিলারা তারা নিজেরা স্টল দিয়েছেন, এলাকার লোকরা আসবেন। এই পৌষ মাস এই সময় এগুলো হয়। পৌষ পার্বণ হয়ে গেল সদ্য, মাঘ মাস পড়েছে। আমি আশা করি এটা খুব জনপ্রিয় হবে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে উঠবে। খাদ্যমেলার এই যে নামটা চাকমচুকুম, এটা ভালো তো, এরকম করেই খায় লোক, শব্দ হয়। কি দেখা যাচ্ছে তা যিনি বানিয়েছেন তার চোখে অভিনবত্ব কতটা, আর যারা দেখছেন আপনারা সহ দর্শকরা যারা আসছেন তারা বলতে পারবেন যে অভিনবত্ব কী আছে গত 2 বছরের তুলনায়। আমার চোখে দেখা বা আমাদের চোখে দেখা আর আপনাদের চোখে দেখার মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি অভিনবত্ব কিছু আছে কি না। আমরা চেষ্টা করছি যে গত 2 বছরে কিছু স্টল বাইরে ছিল, সেটা আমরা পুরো খাবারের স্টল এবং নন ফুড যেটা আছে সেটা আমরা পুরোটাই পিডব্লিউডির এই যে প্রাঙ্গণের মধ্যে আমরা সেটাকে ব্যবহার করছি। ওখানেই স্টলগুলো করেছি। আর বাইরে মানুষ যদি উপভোগ করতে পারেন, এই পুকুর আলোকসজ্জা ফোয়ারা রয়েছে একটা, একটু পরে চলবে, এখন একটু যান্ত্রিক গোলযোগের জন্য বন্ধ। এবং মনীষীদের যেটা বলছিলাম যে এখানে স্বাধীনতা সংগ্রামী এবং দেশের বিশিষ্ট মনীষীদের ছবি এখানে দেওয়া আছে। এবং পুরনো দিনের বাগেরহাটি পুরনো দিনের চেহারা কেমন ছিল, বাগেরহাটি বাজার কেমন ছিল, ভিআইপি রোডের চেহারা কেমন ছিল, রেল চলতো এখানে মাটির রেল, সেটা কেমন ছিল তার কিছু কিছু ছবি আমরা এখানে টানিয়েছি। এবং আমাদের যদি পিছন ফিরে যাই আমরা দেখি আমরা গরুর গাড়িতে চড়তাম, ডাক হরকারা আমাদের বাড়ি বাড়িতে খবর পৌঁছে দিত। এছাড়া পালকিতে যাতায়াত করতাম, বিশেষ করে রাজা মহারাজারাও পালকিতে যাতায়াত করতো। সেই জিনিসগুলো আমরা তুলে ধরেছি। গ্রামীণ পরিবেশ, গ্রামের বধূরা আজকে ঘরে বসে ওভারের ট্যাঙ্ক থেকে জল আসছে, আর তখন কলসি কাঁখে নিয়ে পুকুর পাড়ে যেত মানুষ আনতে, সেটাকেও আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। একটা অন্যরকম পরিবেশ আনতে আমরা আশা করব যারা এখানে মেলায় আসছেন তাদের ভালো লাগবে, সাংবাদিক বন্ধুদের ভালো লাগবে, সবার ভালো লাগবে। আপনাদের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ুক যাতে আরও মানুষ বাইরে থেকে আমাদের এই মেলায় আসেন এবং উপভোগ করেন, এবং যাতে দূর দূরান্তে এই বার্তা ছড়িয়ে যায়। টোটাল কটা স্টল? নন ফুড এবং ফুড মিলিয়ে 32টা স্টল, 7টা হচ্ছে নন ফুড আর 32টা। নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে একটু আগেই সৌগতবাবু বললেন, নেতাজি যতই স্বাধীনতা সংগ্রামে বীর সন্তান, বীর সৈনিক, অত বড় শিক্ষিত মানুষ, কিন্তু সেই যে বাঙালির একটা রসনা তৃপ্তি আছে, রসনা বোধ আছে, সেটা কিন্তু নেতাজির মধ্যে অত্যন্ত ছিল। তাই এই দিনটাকেও আমরা বেছে নিয়েছি। আমরা আগামী দিন থেকে ছিল, সবাই বললেন না নেতাজি দিনটাকে শুরু করা হোক, তাই নেতাজির দিন থেকে শুরু করে আগামী 4 দিন, গত 2বার 3 দিন হয়েছে, এবার আমরা 1 দিন বাড়িয়েছি। মানুষের উৎসাহ পেয়েছি বলে আমরা একটা দিন বাড়াতে পেরেছি। রাজারহাটমুখী কাজ তো আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষ কতটা উপকৃত হচ্ছেন আশা করি নিশ্চয়ই তাদের ভালো লাগছে, তাহলে কেন আমাদের উৎসাহ দিচ্ছেন। খাদ্য মেলার ওই যে খাদ্য রসিক মানুষ 100 জনের মধ্যে অন্তত 95 জনই খাদ্য রসিক মানুষ, তারা আসছেন এই খাবার স্টলে আসছেন, এবং যেভাবে আমরা মানে পরিবেশটা তৈরি করার চেষ্টা করছি সেটা মানুষের ভালো লাগছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এলাকাকে আমরা
যাতে নিখুঁত জায়গায় নিয়ে যেতে পারি। এখনও যেতে পারিনি, অনেক কাজ বাকি আছে। আশা করব মানুষ সেটাতে সাড়া দিচ্ছেন, উৎসাহ পাচ্ছেন বলেই আমাদের পাশে দাঁড়াচ্ছেন। আমরা উৎসাহিত হয়ে তৃতীয় বর্ষে পড়লাম। আগামী দিনে এই মেলা আরও এগিয়ে চলবে ভালোভাবে আপনাদের সকলের সহযোগিতায়। আশা করি আমরা আরও এগিয়ে মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটা পিডব্লিউডিরই জায়গা ছিল এবং পুরাতন রেল কোম্পানির এই জায়গা ছিল। এই পুকুরে স্টিম ইঞ্জিন এখানে এসে বিশ্রাম নিয়ে এখানে জল টল বদল করে জল নিয়ে এখান থেকে যাত্রা করতো হাসনাবাদের দিকে। তাই রেল পুকুর এই নাম আজও রয়ে গেছে। সেই স্মৃতিকে, ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা এখানে একটা মুক্ত মঞ্চ করেছি। জঙ্গল, ঢিবি ইত্যাদিকে সাফাই করে নিয়ে এই মঞ্চ বানিয়েছি বহু মানুষের সহযোগিতায় এবং তাদের ঘাম ঝরানোর মধ্য দিয়ে, যাতে এলাকার সংস্কৃতি সঙ্গে যারা যুক্ত, সংস্কৃতি মনস্ক যারা মানুষ আছেন, তারা চাইলে এই মঞ্চে ছোটোখাটো তাদের সাংস্কৃতিক পরিবেশনা এখানে উপস্থাপন করতে পারবেন। সেই উদ্দেশ্য করে এই মঞ্চ করা। এবং এইখানে আজকে থেকে 4 দিনই আমরা এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি। বাচ্চাদের জন্য ম্যাজিক শো আছে, বাচ্চাদের নাচ গান ইত্যাদি রয়েছে। বিশিষ্ট 2 জন, একজন কলকাতা পুলিশের অফিসার, একজন ফুটবল প্লেয়ার এখানে সঙ্গীত পরিবেশন করবেন। নানা রকম কাজের মধ্যে দিয়ে আমরা সব কিছু মিলিয়ে একটাকে অন্যরকম একটা আনন্দময় পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। ধন্যবাদ।